2011 সালে বামফ্রন্টকে ব্যাকফুটে ফেলে যে ইতিহাসের জন্ম দিয়েছিল তৃণমূল, 15 বছর পর এবার বিধানসভা নির্বাচনে সেই ঘটনার পুনরাবৃত্তি। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে বেসরকারি হিসাবে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের পদ্মের জয় জয়কারে কিছুটা মলিন তৃণমূলের জোড়াফুল। স্থানীয় সময় দুপুর 1টা পর্যন্ত পাওয়া বেসরকারি হিসাবে দেখা যাচ্ছে 293টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই এগিয়ে বিজেপি। বিপরীতে তৃণমূল লিড ধরে রেখেছে 100-র কিছু বেশি আসনে। 2021 সালে 77টি আসন পেয়ে যে পরিবর্তনের সূচনা ঘটিয়েছিল বিজেপি, বিশ্লেষকদের পূর্বাভাস এবারের নির্বাচনে 77 আসনের রেকর্ড ছাড়াবে গেরুয়া শিবির। আর যদি বেসরকারি ফলের হিসাব অপরিবর্তিত থাকে তাহলে 1947 সালের পর প্রথমবারের মতো পশ্চিমবাংলার মসনদে জাঁকিয়ে বসতে যাচ্ছে বিজেপি। গেরুয়া শিবির ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই। ক্ষমতার পালাবদলের সুর কলকাতার রাজপথেও কোথাও কোথাও শুরু হয়ে গেছে রামভক্ত বিজেপি সমর্থকদের উল্লাস। দলীয় পতাকা নিয়ে রাজপথের দখল নিতে শুরু করেছেন তারা। গেরুয়া আবিরে রাঙাচ্ছেন শহর। এটা তো জনগণ ঠিক করবে কাকে জেতাবে না জেতাবে। এদিকে রাজ্যে বড় ধরনের কিনারায় থাকলেও হাই ভোল্টেজ ভবানীপুর আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে অনেকটাই পেছনে ফেলেছেন মমতা। বেলা 1টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলে ষষ্ঠ রাউন্ড শেষে মমতা এগিয়ে আছেন কয়েক হাজার ভোটে। তবে নন্দীগ্রামে নিজের আধিপত্য ধরে রেখেছেন শুভেন্দু। এরই মধ্যে ঘোষণাও দিয়েছেন পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি। जो इनिशियल ट्रेंड रहा है 135 प्लस बीजेपी 100 अप्रोक्स टीम्स। সমানে সমানে এগিয়ে যাচ্ছে মালদহ ও উত্তর 24 পরগনাতে। জলপাইগুড়িতে বিজেপির একচ্ছত্র আধিপত্য সময় যত গড়াচ্ছে স্পষ্ট হচ্ছে ব্যবধানও। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে সম্পূর্ণ গণনা কার্যক্রম পর্যালোচনা করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে বেশ কিছু গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মধ্যমগ্রামে মিলেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন স্লিপ। এরই মধ্যে নির্বাচন কমিশনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে অপসারণ করায় প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা। তার অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনো আলোচনা না করে বিজেপির মদতে আধিকারিকদের বদলি করা হচ্ছে। বিজেপির ইশারায় বিভিন্ন কেন্দ্রে সিসিটিভি বন্ধ করে দেয়া, স্ট্রং রুম নিয়ন্ত্রণ পরিকল্পনা। আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। ফলতার আসন বাদ দিলে এবারের নির্বাচনে 293 আসনে লড়ছেন 2926 জন প্রার্থী। সরকার গঠন করতে প্রয়োজন ন্যূনতম 148 আসন। ব্যাপক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, হিন্দুত্ববাদের প্রতিশ্রুতিতে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে 90% বেশি মানুষ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।